না, যেটা হচ্ছে আজকে দেখলাম যে রথ প্রতিযোগিতার সঙ্গে রয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ, কী উদ্দেশ্য বা কী লক্ষ্য আপনাদের? আজকে আমরা মূলত রথ প্রতিযোগিতা করছি যে কারণে যে লকডাউনের সময় মানুষ গৃহবন্দী ছিল, আর সেই সঙ্গে আমাদের যে সন্তান সন্ততি তারাও ঠিকমতো খোলামেলা পরিবেশে আসতে পারত না। পরবর্তী সময়ে যখন স্বাভাবিক অবস্থা আসে তখন আমরা একটা ব্যবস্থাপনা নিয়েছিলাম যে রথ তো আষাঢ় মাসে হয়, তো আমরা যদি আমাদের মেলায় একবার রথ করতে পারি। কিন্তু আমরা পুরাণ কাহিনীতে দেখলাম যে পৌরাণিক কাহিনী মতে সেটা কিন্তু ওই দোলে রাধাকৃষ্ণের রথ হয়েছিল। তা সেটাকে উপলক্ষ করে আমরা যেহেতু দোল উৎসবে মেলা করি, মনসা মাতার পূজা এবং মেলা, এবারে ৭০তম বর্ষে তাই আমরা রথ প্রতিযোগিতার আয়োজন করেছি। এর আগেও আমরা লকডাউনের সময় থেকে যখন থেকে মেলার ছাড়পত্র আমরা পেয়েছি সেই সময় থেকে কয়েক বছর ধরে এই রথ প্রতিযোগিতা চলে আসছে। অর্থাৎ শিশুদের যে শিল্প সুষমা, শিশুদের যে বিকাশ, মনের যে বিকাশ, শিল্প সংস্কৃতিকে সঠিকভাবে পরিস্ফুটিত করার জন্যে আমরা কিন্তু এই উদ্যোগ গ্রহণ করি। আর বাচ্চারা আজকে মোবাইলে তারা আসক্ত হয়ে গেছে। মোবাইল ছেড়ে যদি তারা এই সমস্ত শিল্পকর্মে নিজেদের নিয়োজিত করে তাহলে কিন্তু তার শরীরের যেমন মঙ্গল তেমনি তাদের মনেরও মঙ্গল এবং মানব সম্পদের সঠিক বিকাশ সম্ভব হবে। আজকে কতগুলো রথকে নিয়ে আজকে প্রতিযোগিতা করছি? আজকে প্রায় ৩৭০ মতো রথ হয়েছে। আমরা 3টি বিভাগ করেছি। 3টি বিভাগে আমরা প্রত্যেকেই পুরস্কৃত করব। মূল পুরস্কার ছাড়াও প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে। আরেকটি কথা বলি যে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম আমরা করলাম এই কারণে যে মানুষ আজকে যেভাবে দুর্ঘটনার কবলে পড়ে তাদের প্রাণহানি ঘটছে, সেই কারণে মানুষকে সচেতন করার জন্যে আজকে আমাদের ট্রাফিক ওসি প্রসেনজিৎ প্রামাণিক মহোদয়, সেই সঙ্গে আমাদের আরক্ষা আধিকারিক এগরা থানা অরুণ খাঁ মহোদয় এবং সিভিল ভলেন্টিয়ার্স বন্ধুগণ, অফিসারগণ তারা উপস্থিত ছিলেন। যে মানুষকে আমরা এই বার্তা দিতে চাই, বহু মানুষের সমাগম যেখানে হয়েছে, শুধু রাজপথ নয়, এই পিচের রাস্তা নয়, গ্রাম্য পথে মেঠো পথেও গিয়ে মানুষকে সচেতন করার জন্য সেভ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম। অর্থাৎ আমরা গতির যেভাবে বলি হচ্ছি, আমরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছি, হেলমেট পরছি না, সিট বেল্ট পরছি না, তাতে আমাদের কী হচ্ছে, প্রাণহানি ঘটছে। আমরা যখন দুর্ঘটনার কবলে পড়ছি তখন কিন্তু বেশিরভাগ প্রাণহানি ঘটছে। তাই প্রাণহানি কমাতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম। আজকে ট্রাফিক ওসি, আইসি এগরা থানা তারা যেভাবে আমাদের সহযোগিতা করলেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকে রথ প্রতিযোগিতা যে হচ্ছে, যা অভিভাবক অভিভাবিকা এবং যারা রথ নিয়ে এসছেন পরিবার থেকে, সেই সমস্ত শিশুদের কচি কাঁচা হাতের তৈরি এই রথের শিল্প সুষমা আমাদেরকে কিন্তু মুগ্ধ করেছে। ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন করছি। কি বার্তা দিচ্ছেন? আমরা রথ প্রতিযোগিতা থেকে বার্তা দিচ্ছি যে শিশুদের হাতে মোবাইল নয়, শিশুরা যাতে ওই মোবাইলের যে সমস্ত মারণ গেমস তা থেকে যেন তারা বিরত থাকে, আর মোবাইল ছেড়ে তারা যেন সঠিকভাবে শিল্প সুষমার বিকাশের জন্যে এই হাতের কাজ, তাদের মনের খোরাক, এই সমস্ত শিল্প নিদর্শন যেন তারা তৈরি করে, তাহলে কিন্তু আমাদের সমাজ সমৃদ্ধ হবে। আর সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রোগ্রামকে যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে আমাদের সমাজ সুগঠিত হবে, দুর্ঘটনা কমবে। আগামী দিনে কী চিন্তা ভাবনা? আগামী দিনে আমাদের তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে। আমাদের বিভিন্ন সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি, রথ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, সেই সঙ্গে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে, চক্ষুছানি অপারেশন ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান শিবির, এছাড়া সাংস্কৃতিক নানান ধরনের প্রতিযোগিতা, যে সমস্ত খেলাধুলা সেগুলো কিন্তু আয়োজন রয়েছে। আর 2টি মঞ্চ আমরা করেছি, যে 2টি মঞ্চে আমাদের অনুষ্ঠান, একটা যাত্রা মঞ্চ, অর্কেস্ট্রা মঞ্চ, সেখানে যাত্রা অনুষ্ঠান, অর্কেস্ট্রা অনুষ্ঠান, বহিরাগত শিল্পী সমন্বয়, আর একটি মঞ্চ রয়েছে বিকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। সেই মঞ্চে আমাদের স্থানীয় শিল্পীরা, স্থানীয় ছেলেমেয়েরা তারা কিন্তু অনুষ্ঠান পরিবেশন করে। অর্থাৎ সঠিকভাবে একটি কথা আমরা বলবো, সংস্কৃতি যখন সমাজের মেরুদণ্ড, সেই সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্যে পলুয়া জাগরণ সংঘ সদা বদ্ধপরিকর, এবং আপনাদের সহযোগিতা পেলে সঠিকভাবে জাগরিত হতে পারবে এই জাগরণ সংঘ। আপনার নাম? আমার নাম হরিপদ পণ্ডা, আমি সাংস্কৃতিক সম্পাদক পলুয়া জাগরণ সংঘ। পাশে রয়েছেন আমাদের অন্যতম কর্মকর্তা হিমাংশু শেখর বিরাম, আমাদের সম্পাদক নারায়ণচন্দ্র বিরাম। ব্যবহার করুন, বেপরোয়াভাবে মোটর বাইক কিংবা গাড়ি চালাবেন না, অযথা ওভারটেক করবেন না। সেভ ড্রাইভ সেভ লাইফ আমাদের আজকের কর্মসূচি এগরা থানার উদ্যোগে
এগরা থানার উদ্যোগে আমাদের আজকের এই কর্মসূচি অলুয়া জাগরণ সংঘের পরিচালনায় কর্মসূচি রূপায়িত হচ্ছে। আমাদের মধ্যে রয়েছেন ট্রাফিক ওসি মহোদয়, রয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রাক্তন কাউন্সিলর গালাজান গিরি। জীবন বাঁচাও, হেলমেট পরুন, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন। গাড়ি হেলমেট পরুন, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন। গাড়ি চালাবার সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন। ছোট রাস্তা থেকে বড় রাস্তায় ওঠার সময় অবশ্যই দুদিক ভালো করে আপনারা দেখে তারপর বড় রাস্তায় উঠবে। নিজে সুরক্ষিত থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন। গাড়ি চালাবার সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন। ছোট রাস্তা থেকে বড় রাস্তায় ওঠার সময় অবশ্যই দুদিক ভালো করে আপনারা দেখে তারপর বড় রাস্তায় উঠবেন। সভাপতিত্ব করছেন আছে তিনি রথের রশ্মি থেকে উদ্বোধন করে গেছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঢাকা হাই স্কুলের মহোদয়কে মঞ্চে জন্য অনুরোধ করছি। জ্যোতি দীপ জ্যোতি জনার্দন দীপ তুমি পাবন দীপ জ্যোতি নমস্তুতে শুভম করতু কল্যাণম आरोग्यम सुखो संपदः देश बुद्धि विनाशाय आत्तो ज्योति नमोस्तुते आत्तो ज्योति प्रदीप्ता ओम मधु ओम मधु ओम मधु ओम আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন ট্রাফিক ওসি সম্মাননীয় প্রসেনজিৎ সহ সভাপতি কালীপদ করেন মহোদয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি হিমাংশু শেখর বেরা মহোদয়কে এবং অন্যান্য অতিথিবর্গ রবিপদ মাইতি মহোদয়।